হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের রেসিপিতে আমি আপনাদের করে দেখাবো ফাঁকা টমেটো দিয়ে কিভাবে সস তৈরি করে। আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। মাত্র ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব পারফেক্ট ভাবে এই সসটা তৈরি করা হয়। আপনারা সসটা দেখে বুঝতেই পারবেন না এটা কি ঘরে তৈরি করা সস নাকি দোকানের কেনা সস। এটা এতটাই পারফেক্ট হয়, এটার স্বাদটাও কিন্তু দোকানের সসের মতোই। এই সিজনে যেহেতু টমেটোর দাম অনেক বেশি কম, তাই আমি বলবো অনেকগুলো টমেটো কিনে সস তৈরি করে 1 বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন। বিশেষ করে যাদের বাসায় বাচ্চা আছে তারা সসটা তৈরি করে রেখে দিতে পারেন বাচ্চাদের জন্য, বাইরেরটা না খাওয়াইয়ে। আজকে সস তৈরি করার জন্য এখানে আমি 4 কেজি টমেটো নিয়ে নিছি, ফাঁকা টমেটো। যেহেতু এখন টমেটো সিজন, তাই অল্প কয় টাকা দিয়েই কিন্তু আপনারা টমেটোগুলো পেয়ে যাবেন। আমি এখানে 4 কেজি টমেটো 100 টাকা দিয়ে কিনছি। সাধারণত একটা সস আমরা 150-200 টাকা দিয়ে কিনে থাকি, তাই আমি বলবো যেহেতু এখন টমেটোর দাম কম, আপনারা এই সুযোগটাকে কাজে লাগান। আমি টমেটোগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যেন কোনো বালি না থাকে। তারপর এভাবে করে একটা টমেটোকে 6 পিস করে কেটে নিয়েছি সিদ্ধ করার জন্য। দেখেন ঠিক এইরকম ভাবে কাটতে হবে, আপনারাও এভাবে করে কেটে নেবেন। এখন সবগুলো টমেটোকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। অনেকে কিন্তু টমেটোগুলোকে 4 পিস করেও কেটে নেয়, আমি এখানে 6 পিস করে কেটে নিছি, তাতে কিন্তু সিদ্ধ হতে সময় বেশি লাগবে না। এখন একটা পাত্রে একে একে সবগুলো টমেটোর পিস দিয়ে দিছি। এখানে দিয়ে দেব 2টা পেঁয়াজ এবং 3-4টা রসুনের কোয়া, ছোট 1 টুকরো আদা, সাইড থেকে 5টা একদম ছোট ছোট করে দারচিনির টুকরো নিয়ে নিছি, লং 5-6টা। এই মশলাগুলো দিলে কিন্তু টমেটো সসের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। এখানে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি 9-10টা। 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিতে হবে, এর বেশি একদমই পানি দেওয়া যাবে না। 4 কেজি টমেটোর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিছি। এখন উপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 10 মিনিটের জন্য। অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। দেখেন 10 মিনিটের ভিতর টমেটোগুলো গলে একদম অর্ধেক হয়ে গেছে। এখন আমি এটাকে নেড়ে চেড়ে দিয়ে দেব। সসটা সবাই যে গ্যাসে তৈরি করবে এমনটা না, অনেকে কিন্তু মাটির চুলায় ওটা তৈরি করতে পারে। তাই আমি একটা কথাই বলবো, আপনারা যদি সাধারণ পাত্রে বা স্টিলের পাত্রে তৈরি করেন সসটা, তাহলে কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে অনবরত নেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু পাত্রের তলানিতে লেগে যেতে পারে। দেখেন আমি নেড়ে চেড়ে দেওয়ার পরে আবারও 5 মিনিটের জন্য এভাবে রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য। এখন আবার ঢাকনাটা তুলে একেবারেই টমেটোগুলো নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে একটা হাতা দিয়ে এভাবে করে সেফে সেফে দিতে হবে যেন টমেটোগুলো আরেকটু গলে যায়। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে টমেটোগুলো নামিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পরে আমি একটা ব্লেন্ডারে সবগুলো ব্লেন্ড করে নিয়েছি। আপনাদের হাতে যদি কোনো ব্লেন্ডার মেশিন না থাকে তাহলে কিন্তু একটা হ্যান্ড উইক্স বা ধরেন যে ডাল ঘুটুনি থাকে ওটা দিয়েও কিন্তু এগুলা করে নিতে পারেন। তবে আমি বলবো ব্লেন্ডারে করলে জিনিসটা অনেক বেশি সুন্দর হয় এবং অনেক বেশি ফিনিশিং হয়। আমি তো সবগুলো টমেটোকে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি সেলে নেব। এখানে একটা বড় আকারের চাকনি নিয়ে নিয়েছি, এটা কম বেশি আমাদের সবার বাসায় থাকে। আর যদি বড়টা না থাকে তাহলে ছোটটা দিয়েও করতে পারেন, সমস্যা নেই। এখন এটা দিয়ে আমি সবগুলো টমেটোকে এভাবে করে সেলে নেব। টমেটোর যে বিচিটা আছে ওইটা যেন সসের ভিতর না থাকে, এর জন্যই মূলত সালা। সবগুলো একসাথে না নিয়ে একটু একটু করে নিয়ে এভাবে ধৈর্য সহকারে সেকে নিতে হবে। সবগুলো টমেটো সস সেকে নিতে আমার 2 থেকে 3 মিনিট সময় লাগছে, এর বেশি একদমই লাগে নাই। দেখেন কতগুলো টমেটোর যে বিচি আছে ওগুলো বের হয়েছে, এগুলো এখন আমি ফেলে দেব। দেখেন সিদ্ধ টমেটোগুলো থেকে খুব সুন্দর একটা টমেটোর পিউরি বের হয়েছে। আপনি যদি বিচি সহ টমেটো সসটা তৈরি করেন তাহলে কিন্তু একদমই স্মুথ হবে না, তাই সিদ্ধ টমেটোগুলোকে ভালোভাবে সেকে নিয়ে বিচিগুলো ফেলে দিতে হবে। সস তৈরি করার জন্য একটা বাটিতে দিয়ে দিছি 3 টেবিল চামচ ভিনেগার এবং 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়ার পরে একটা চামচের সাহায্যে এগুলাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। সসটা তৈরি করার সময় কোনো পানির প্রয়োজন নেই। মিশানো হয়ে গেছে খুব সুন্দরভাবে। এখন চলে যাব সসটা তৈরি করার জন্য চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়ে দিচ্ছি টমেটো থেকে যে পিউরিটা পেয়েছি আমরা, ওই পিউরিটা সবগুলো দিয়ে দিছি। দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন। এখন দিয়ে দিচ্ছি ভিনেগার আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা, এগুলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আবারও বলছি চুলার আঁচটা কমিয়ে দিতে হবে সসটা তৈরি করার সময়, একদম বেশি দেওয়া যাবে না। এভাবে অনবরত নেড়ে নিতে হবে, না নেড়ে দিলে কিন্তু পাত্রের তলানিতে লেগে যেতে পারে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। লবণটা আপনাদের স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন। আবারও এভাবে করে নেড়ে নিতে হবে। আমি জানি না আপনাদের কাছে সসটা
দেখতে কেমন হয়েছে, কিন্তু সসটা একদম পারফেক্ট ছিল। এটা এতটাই সুন্দর হয়েছে, সসটা আমার কল্পনার বাইরে ছিল এতটা সুন্দর হবে বা দোকানের সসের মতনই একদম টেস্টি হবে। মাশাআল্লাহ, সসটা অনেক বেশি সুন্দর হয়েছে। এই সসটা চুলে বেশিক্ষণ রাখার দরকার নেই, মাত্র 60 থেকে 5 মিনিট রাখলেই হবে। এভাবে চুলার আঁচটা কমিয়ে দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে রেখে দিতে হবে। এভাবেই কিন্তু আপনারা 1 বছরের জন্য সসটা সংরক্ষণ করে রেখে দিতে পারেন, যেহেতু এখন টমেটোর দাম অনেক বেশি কম। আর আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারছেন আমি টমেটো সসের ভিতর একদমই বেশি উপকরণ ব্যবহার করি নাই। এটা এমনিতে অনেক বেশি সুন্দর হয়, অল্প কিছু উপকরণ দিয়ে সসটা খুব পারফেক্ট ভাবে হয়ে যায়। এখন আমি সসগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দেব। ঠান্ডা হওয়ার পরে আমি এখানে 2টা পরিষ্কার কাঁচের বয়মে ঢুকিয়ে রেখে দেব নরমাল ফ্রিজে। আপনারাও এভাবে পরিষ্কার কোনো কাঁচের বয়মে ঢুকিয়ে রেখে দিতে পারেন নরমাল ফ্রিজে, তাহলে কিন্তু সসটা নষ্ট হবে না। সসটা পারফেক্ট হয়েছে কিনা তার জন্য আমি একটা বাটিতে একটুখানি নিয়ে দেখতেছি। আপনার সসটা থেকে যদি পানি বের হয় তাহলে বুঝবেন যে সসটা ঠিকভাবে হয় নাই। আমার সসটা থেকে একদমই পানি বের হচ্ছে না, তার মানে বোঝা যাচ্ছে যে সসটা একদম পারফেক্ট হয়েছে। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ রেসিপিটা দেখার জন্য। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই।